পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এবার মাঠে নামছে শিক্ষার্থীরা। রাজধানীর বাজারে অভিযানের জন্য এরই মধ্যে গঠন করা হয়েছে বেশ কিছু টিম। সোম ও মঙ্গলবার প্রাথমিক প্রশিক্ষণ শেষে মাঠে নামবেন এসব শিক্ষার্থীরা। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্রীয় অনেক বড় বড় সংকট থাকতে আপনি পলিথিনের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলেন? পলিথিন একটি বড় রাষ্ট্রীয় সংকট নয়, এটা আপনার কেন মনে হচ্ছে? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। রুয়ান্ডা বলে একটি দেশ আছে, সেখানে অনেক দিন গৃহযুদ্ধ চলেছিল। তারা সেখানকার সরকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পরে একটা ঘোষণা দিল যে যুদ্ধ আমাদের যত না বেশি ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করছে পলিথিন, কারণ যুদ্ধের নেতিবাচক প্রভাবটা থাকবে 20 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু পলিথিন তো 100 বছরেও আমাদের এই পৃথিবী থেকে যাবে না। এটা তো পচনশীল নয় এবং এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। এবং এই গুরুত্বটা উপলব্ধি করে কিন্তু 2022 সালে পলিথিন শপিং ব্যাগের উপর একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তো এটা গুরুত্বপূর্ণ বলেই করা হয়েছিল। রাষ্ট্রীয় আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সব গুরুত্বপূর্ণ ব্যাপার যে অস্বীকার করা হচ্ছে বা মনোযোগ দেওয়া হচ্ছে তা না, মনোযোগ দেওয়া হচ্ছে না তা না, যার যার মন্ত্রণালয় শেষে দায়িত্ব দিচ্ছেন। কতগুলো বিষয় কমন আছে সেগুলোতে আমরা সকলেই মনোযোগ দিচ্ছি, কিন্তু আমার মন্ত্রণালয়ে আমি মনে করি পলিথিন, বায়ু দূষণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, শিক্ষার্থীরা মাঠে নামবে। শিক্ষার্থীরা যদি মাঠে নামে তার মানে কি দাঁড়ায়? রাষ্ট্রীয় যে অন্য সংস্থাগুলো আছে সেগুলো নিষ্ক্রিয়? শিক্ষার্থীরা মাঠে নামবে এই কথাটা কে বললো? মাঠে তো পলিথিন থাকে না, পলিথিন থাকে দোকানে। তো এখানে টার্গেট করা হয়েছে সেটি অভিযানে নামবে। কোনো অভিযানে নামবে না, এটা তো বারবার বলা হচ্ছে। আপনারা যে আমার একটু আগে বক্তব্য শোনালেন সেখানেও বলা আছে শিক্ষার্থীরা উদ্বুদ্ধকরণের কাজটা উদ্বুদ্ধ করবে। যে সমস্ত শপিং মলকে আইডেন্টিফাই করা হয়েছে ওনারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে বলেছেন যে ওনারাও বিষয়টার ক্ষতিকারক দিকটা জানেন, বোঝেন এবং ওনারাও এটা করতে চান। 1 অক্টোবর থেকে ওনারা এই কাজটা করবেন। শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার একটাই কারণ হচ্ছে যে তাদের মনোজগতে একটা পরিবর্তন আনা এবং একটা ভালো কাজের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। জি, আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটি বিষয় যে রাতারাতি পলিথিন বন্ধ করে দিলেন, কিন্তু বিকল্প কি ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা? রাতারাতিও যে পলিথিন বন্ধ করলাম এটাই বা আপনি কেমন করে বললেন? পলিথিন তো বন্ধ 2002 সাল থেকে। আমি কোথায় রাতারাতি বন্ধ করলাম? আমি 2024 সালে এসে বললাম যে ঢাকা শহরের সুপার শপিং মলগুলোতে 1 অক্টোবর থেকে পলিথিন বন্ধ। আমি তো বলিনি গোটা বাংলাদেশে পলিথিন বন্ধ, তা বলেছি। আর আমিও বলিনি, আমি যখন সুপার শপের ওনাদেরকে ডাকলাম যে আপনারা বলেন কবে থেকে আপনারা এটা যে নিষেধাজ্ঞাটা আছে সেটাকে কার্যকর করতে পারবেন। ওনারা বললেন আমরা প্রস্তুত আছি, আমরা 1 অক্টোবর থেকে করতে পারবো। এবং এই জন্য ওনাদেরকে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের তাদের সাথে যোগসূত্র করিয়ে দেওয়া হয়েছে। জুট মিলস অ্যাসোসিয়েশন একটা মেলা করেছেন, সেখানে তারা গেছেন, ক্রয়াদেশ দিয়েছেন। আজকে পরিবেশ অধিদপ্তর একটি মেলা করেছে, সেখানে তারা এসেছেন, যারা সুপার শপের ব্যবস্থাপনায় তারা সেখানে ক্রয়াদেশ দিয়েছেন। এবং এইটাও বলা হয়েছে যে পুরো অক্টোবর মাসটা আমরা দেখবো, কারণ মানুষেরও তো একটা অভ্যস্ততার ব্যাপার হয়ে গেছে। সেখানে যদি ধরেন প্রথম 10 দিনে আমরা দেখি যে বড় কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা সমাধানে আমরা আবার বসবো। আমাদের উদ্যোগটা হচ্ছে যে নিষেধাজ্ঞাটা আছে সেই নিষেধাজ্ঞাটাকে কার্যকর করা। এখন 22 বছর পরে নিষেধাজ্ঞাটা কার্যকরের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা রাতারাতির তো কোনো প্রশ্নই নেই, 22 বছর পরে হয়েছে। তার মধ্যেও ঢাকা শহরের সুপার শপগুলোতে, তারপরে যাওয়া হবে কাঁচা বাজারে এবং সেখানে কাঁচা বাজারের মালিকদের সাথে, দোকান মালিক সমিতির সাথে কথা হয়েছে। কাজে এখানে রাতারাতির প্রশ্ন কোথা থেকে আসলো? আর বিকল্পও তো হয়েছে। বিকল্প তো একদিনে হয়ে যায় না, মার্কেট কখনো খালি থাকে না, এটা মনে রাখবেন। যখন 2004 থেকে 2006 লাগাতার পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মার্কেটে অভিযান চলেছিল, তখন কিন্তু পলিথিনের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছিল। যে আমরা প্রক্রিয়াটা শুরু করেছি, আশা করছি আমরাও কমিয়ে আনতে পারবো। জি, পলিথিনের ব্যাগ বন্ধ হওয়া অবশ্যই জরুরি, কিন্তু যে ব্যবসায়ীরা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের কি হবে? আমি তো ব্যবসায়ীদের সাথে কথা না বলে প্রয়োগের সিদ্ধান্তে যাইনি। আমরা দোকান মালিক সমিতির সাথে কথা বলেছি, সেখানে পলিথিন যারা উৎপাদন করেন
তারা কিন্তু উৎপাদন করতে পারেন না, কারণ আইনে কিন্তু উৎপাদনও নিষিদ্ধ এবং আইনে একেবারে 10 বছরের পর্যন্ত শাস্তির জেলের কথা বলা আছে। এখন একজন নিষিদ্ধ পণ্য উৎপাদন করে যাবেন 22 বছর যাবত, আর আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি বরং ওনাদেরকে প্রশ্ন করেন যে নিষিদ্ধ পণ্যটা আপনারা এতদিন যাবত উৎপাদন করলেন কেন। বারবার তো পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে, কখনো কখনো জব্দ করেছে, কখনো কখনো ওই পোর্টেবল হওয়ার কারণে যন্ত্রটা নিয়ে ওনার চলে গেছেন। একটা নিষিদ্ধ পণ্য উৎপাদন কেন করবে, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত। সর্বশেষ যেটি জানতে চাই যে নিষেধাজ্ঞা কার্যকর এতদিনে হয়নি, এখন হবে বলে আপনি কতটা আশাবাদী? এখন বিশ্বের সবখানেই কিন্তু হচ্ছে, বাংলাদেশ কোনো একটা বিচ্ছিন্ন দেশ না। আপনি যদি ভারতে যান, আপনি চেন্নাইয়ে গিয়ে দেখেন তো একটা পলিথিন শপিং ব্যাগ পাবেন কিনা, একটাও পাবেন না। ভারতেও কিন্তু 2 বছরের মধ্যে ওরা ব্যানটা এনেছে 2021 সালে, আর আমরা ব্যানটা এনেছিলাম 2002 সালে। ভারত 2001 সালে ব্যানটা এনেছে, এবং আমি যখন আমার ভারতীয় বন্ধুদেরকে বা শ্রীলঙ্কান বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের ওখানে পলিথিন আছে কিনা, বললো কেমন করে থাকবে, উৎপাদনই তো নিষিদ্ধ। তো কিন্তু আমার এখানে এখনো উৎপাদন 2002-এ নিষিদ্ধ হলো, এখনো কার্যকর হয় না অন্য সব আইনের মতো। মাঝখানে কার্যকরী হয়েছিল, কিন্তু তারপরে ড্রাইভটা থেমে গেল, সেজন্য আবার এটা ফেরত এসছে। এটা এখন বৈশ্বিক একটা পরিবর্তন এসছে। আপনি বিশ্বের, অর্থাৎ আপনি আশাবাদী যে এটি এখন কার্যকর হবে? রেজওয়ানা হাসান, আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।